নবী সরাসরি কবরে আযাব দেখতেন। আমি যা দেখি, আল্লাহ নবী বলেন, তোমরা যদি তা দেখতা দুনিয়া ছেড়ে দিতা, দুনিয়া করতা না, তোমরা দুনিয়া ছেড়ে দিতা, সংসার ছেড়ে দিতা, দোকানদারি ছেড়ে দিতা, কৃষিকাম ছেড়ে দিতা, ব্যবসা ছেড়ে দিতা, চাকরি ছেড়ে দিতা, সব ছেড়ে দিতা, আল্লাহর জন্য পাগল হয়ে যাইতা, কবরের ভয়ে সারা রাত কাঁদতা, সারাদিন কাঁদতা। ওই আযাব যদি তোমরা দেখতা, এই জন্য আল্লাহ তোমাদেরকে দেখায় না। আর যদি কবরের আযাব দেখতা, মানুষ বললে কবর দেওয়া ছেড়ে দিতা, কবরের পাশে কোনোদিন তোমরা যাইতা। মরহুম ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি একবার উত্তরবঙ্গে গেছে মাহফিলে। আগে তো এমন গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, রোডঘাট তেমন উন্নত ছিল না। তো মাহফিল শেষে রাতের বেলা ছিল এখানে। তো সকালবেলা ফজরের পরে হুজুরে হালকা জিকির করায়া বিদায় ক্ষেত কোনাচ্ছে, ক্ষেতের লাইল দিয়ে ছুটছে, রাস্তা নেই, ক্ষেতের লাইল চিনেন, ক্ষেতের লাইল দিয়ে ছুটছে। তো পাশে একটা বাড়ি, ওই বাড়ি থেকে কতগুলো লোক দৌড়ে আসছে, আইসা বলে, হুজুর আপনার কথা অনেক শুনছি, আপনি বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আমাদের বাড়িতে একটু চলেন। হুজুর কয়, বাবা আমার তো সময় নাই, আজকে অনেক দূরে সফর, ওইখানে বয়ান করতে হবে যাইয়া। তো কয়, হযরত একটু আসেন। হুজুরকে নিয়ে গেছে, নিয়ে বলে, হুজুর এটা হইলো একটা গোয়াল ঘর, এটাতে আমাদের পুরা বাড়ির গরু এখানে বাঁধা হয়, আর এই পাশে একটা কবর, এই কবরটা দেওয়া হয়েছে আজ থেকে এই 2-3 দিন আগে। হঠাৎ করে হুজুর গত রাত্রে, না গত রাতের আগের রাত, রাত তখন 12:30 1টা হবে, গরুগুলি চিল্লাইতে শুরু করছে। চিল্লায় গরুগুলো রশি বাঁধা ছিল হালকা করে, সবগুলো গরু এই বাঘ রশি ছিঁড়া ঘর থেকে বের হয়ে, বেড়া তৈল বাতার বেড়া, বেড়া ভাঙিয়া এরা সব পলাইছে। আমরা আর একটা গরু ছুটতে পারে নাই, পেঁচ লেগা পড়ে গেছে, রশিটা ছিঁড়তে পারে নাই, যার কারণে গরুটা অনেক চিল্লাইতেছে। এই গরুর ব্যামলা নিতে আর চিল্লা নিতে আমাদের তো ঘুম ভেঙে গেল। আমরা সবাই আইসা দেখলাম একটা গরুও ঘরে নেই, শুধু একটা গরু রশিটা পেঁচায় রইছে, এটার চোখের মুখে দেখলাম একটা আতঙ্কের ছাপ, ভয়ার্ত অবস্থায়, মনে হয় ভয় পাইতে। তো আমাদের বাড়ির একজন কইলো, এখানে অবশ্যই কোনো একটা ঘটনা আছে, এটা রশিটা কাইটা দাও তাড়াতাড়ি। আমরা তাড়াতাড়ি কইরা দাওয়াই না, বডিয়াই না, রশিটা কাইটা দিতেই গরুটা দৌড়। এরপর থেকে এই গত রাত্রে গরুগুলোকে আর এই ঘরের কাছে আনতে পারি না, যেই ঘরের দিকে আনি আর এটা বৈশা যায়, কিছুতেই পারি না। শেষ পর্যন্ত এই গত রাত, তার আগের রাত গরুগুলো সব বাইরে ওই পাশে রাখছে। এটার কারণটা হযরত আমরা বুঝতেছি না, এটা কি কোনো জিনের আসর না অন্য কোনো কারণ? তো হযরত বলে, চলো। তো মরহুম ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাহেবে কাশ ছিলেন, অত্যন্ত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। উনি ওইখানে যায় মুরাকাবে বসলেন, গোয়াল ঘরের। উপস্থিত লোকেরা দেখতেছে হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছে, হুজুর কাঁদতেছেন। চোখ খুলে জিজ্ঞেস করে, বাবারা তোমরা কাকে মাটি দিছো এখানে? তো বললে, হুজুর আমাদের এই বাড়ির একটা লোক, ওনার ওসিয়ত ছিল ওনার ইন্তেকালের পরে যেন ওনার এই জায়গাটাতে ওনাকে মাটি দেওয়া হয়। ওনার ইন্তেকালের পরে ওনার ওসিয়ত অনুযায়ী এই জায়গা ওনাকে মাটি দেওয়া হয়েছে। এই লোকটা কি করতো? তো বলতো, হুজুর এমনি গৃহস্থী করতো, গৃহস্থ ছিল,
গরু পালতো। তো হুজুর বলে এর কোনো বদ আমল তোমাদের জানা আছে? একজন কয় হুজুর এ নামাজ পড়তো। মসজিদের ইমাম সাহেব তাকে কত বলতো, ভাই একদিন তো হিসাব দিতাম। এই কথাটা বললেই উনি বলতো আপনারা খালি এই হিসাব হিসাব লইয়া আছে, মইরা সব মাটি হয়ে যাবো গা, কির হিসাব আমার? আর হিসাব যদিও লয় আল্লাহ তাআলা সহজ করে আম করে জান্নাতে বুঝাই। হুজুর বলে ভাইয়া হতে পারে আল্লাহ তাআলা তার এই হিসাবের প্রতি অবহেলার ভয় না থাকার কারণে আল্লাহ তাআলা হয়তো তার কবরে আযাব দিচ্ছে। আর কবরের আযাব মানুষ আর জিন ছাড়া পৃথিবীর প্রত্যেকটা প্রাণী দেখে এবং শুনে। মানুষের মধ্যে কবরের আযাব সরাসরি দেখতেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সরকার দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বাহন থেকে নেমে গেছেন, খাজুরের ঢাল ভাঙছে, ভাইঙা এখানে পুঁতে দিছে। তো একজন জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ এমন করতে তো আর কখনো দেখিনি। আল্লাহর নবী বলেন যে এই কবরটার মধ্যে ভীষণ আযাব হইতেছে, আর এমন কোন কঠিন গুনার কারণে নয়। এই লোকটা পেশাবের মধ্যে পেশাবের সিটা থেকে বাঁচতো না, পেশাবের সিটা পড়তো, এমন জায়গায় পেশাব করতো, এই কাপড় নিয়ে আবার নামাজ পড়তো, শুধু এই কারণে তার কবরে আযাব হয়েছে। নবী সরাসরি কবরে আযাব দেখতেন। আমি যা দেখি, আল্লাহ নবী বলেন তোমরা যদি তা দেখতা দুনিয়া ছেড়ে দিতা, দুনিয়া করতা না, তোমরা দুনিয়া ছেড়ে দিতা, সংসার ছেড়ে দিতা, দোকানদারি ছেড়ে দিতা, কৃষিকাম ছেড়ে দিতা, ব্যবসা ছেড়ে দিতা, চাকরি ছেড়ে দিতা, সব ছেড়ে দিতা, আল্লাহর জন্য পাগল হয়ে যাইতা, কবরের ভয়ে সারা রাত কাঁদতা, সারাদিন কাঁদতা। ওই আযাব যদি তোমরা দেখতা, এই জন্য আল্লাহ তোমাদেরকে দেখায় না। আর যদি কবরের আযাব দেখতা, মানুষ বললে কবর দেওয়া ছেড়ে দিতা, কবরের পাশে কোনোদিন তোমরা যাইতা। এই জন্য তোমাদেরকে দেখায়। কত কবর আছে, আবার এই কবর থেকে সুঘ্রাণ বের হয়। কি বের হয়? সুঘ্রাণ বের হয়। নানুপুর মাদ্রাসার শাহ জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি নানুপুরের পিসাব, ওনার ইন্তেকালের পরে এক রমজানে ওনার কবর থেকে সুঘ্রাণ বের হইতে শুরু। ফটিকচুরি এলাকার মানুষ ওনার কবরের মাটি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। পুলিশ যায় যদি বাধা না দিত, কবরে মাটি থাকতো। আল্লাহ ওয়ালাদের কবর। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি চরমনের ময়দানে শোয়া আছে। কি এক রজনীগন্ধা গাছ, কি তরতাজা, মনে হয় এটার মধ্যে তেল দিয়ে, পাতাগুলোতে এরকম তেল পরে মনে হয়। আল্লাহ ওয়ালাদের কবর যে আযাব মুক্ত, এগুলির একটা আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। আমার পর্দার আড়ালের মায়েদের কুরবানি লাগবে, এদের কুরবানি যত বেশি হবে সন্তান আল্লাহ ওয়ালা হবে। আমার মা জাতির বুকের দুধ খাইয়েই সন্তানের রক্ত মাংস গোশত তৈরি হয়। এই দুধ রক্ত থেকে তৈরি হয়। এই রক্ত যদি হালাল খানা থেকে তৈরি হয়, তে হালাল রক্ত থেকে হালাল দুধ তৈরি হবে। এই হালাল দুধ খাওয়া সন্তানেরা আল্লাহ ওয়ালা বুজুর্গ হবে। এরা নাস্তিক হবে না, মুরতাদ হবে না, এরা জালেম হবে না, এরা ডাকাত হবে না, এরা চোর হবে না, এরা মানুষের মাল হরণ করবে না। কথা ঠিক কিনা গান? আজকে আমাদের দেশে এমপি হয় মুসলমানের সন্তান, চেয়ারম্যান হয় মুসলমানের সন্তান, মেম্বার হয় মুসলমানের সন্তান,
তার মা মুসলমান, তার বাবা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, একজন মন্ত্রী হইয়া এদেশের মানুষের টাকা মেরে খায়, এমপি মানুষের টাকা মেরে খায়, মেম্বার চেয়ারম্যান টাকা মেরে খায়, মন্ত্রীরা বাইরে বিদেশে বাড়ি বানায়, চেয়ারম্যানরা শহরে বাড়ি বানায়, মেম্বাররা বাড়িতে বিল্ডিং বানায়, মানুষের টাকা খায়া, অথচ মুসলমানের সন্তান হারাম কেমনে খায় এটা বুঝে আসে না। একমাত্র তার কারণ আমার মা জাতিরা 100% হালাল খায় নাই, রক্ত হালাল হয় নাই, দুধ হালাল হয় নাই, এই জন্য হারামি সন্তান তৈরি হয়েছে। কথা ঠিক কিনা? কথা বুঝেন না? হ্যাঁ, আমার আর আপনার শরীরের এই রক্ত মাংস গোশত তৈরি হয় আমার মার দুধ দ্বারা। মা জাতিদের মধ্যে দুইটা জিনিস আবশ্যক থাকা লাগবে। এক, স্বামীর আনুগত্যতা, দুই হালাল খানা। স্বামীর আনুগত্যতা আর হালাল খানা, এই দুইটা জিনিস যদি কোনো মহিলার মধ্যে পাওয়া যায়, তার গর্বে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান তৈরি। কথা বুঝেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, কেন তাদের এই অবস্থা জানুনি? আমি আল্লাহ দুনিয়াতে এদেরকে খাওয়াইলাম, এদেরকে পাললাম, এদেরকে বানাইলাম। ওরে বান্দা, রাতের বেলা যখন ঘুমাইছো, আমি আল্লাহ তোমার নাকের ছিদ্র আর কানের ছিদ্রগুলি পাহারাদারি করেছি সারা রাত। তুমি দরজা লাগাইছো, জানালা লাগাইছো, ঘরের মালগুলি যেন চুরি নিয়ে না যায়। এরে বান্দা, তোর শরীরের ভিতরে দামি দামি পার্টস আছে, এগুলি নষ্ট যেন না হয়ে যায়, এই জন্য তো নাকের ছিদ্র বন্ধ করো নাই, কানের ছিদ্র বন্ধ করো নাই। রাতের বেলা যখন তুমি ঘুমাও, ও বান্দা, তোমার নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া আচিল ঢুকতে চায়, ওই পিপিলিকা ঢুকতে চায়, আরো কত ভয়ঙ্কর প্রাণী ডুইকা মগজটা খাইতে চায়, কানের পর্দাটা কাইটা দিতে চায়। এরে বান্দা, আমি সারা রাত না ঘুমাইয়া তোর কানের ছিদ্র আর নাকের ছিদ্র পাহারা দেই, আর তুই আমাকে ভয় করু না। ফজরের নামাজে ডাকি, তুমি উঠো না, আমার সামনে দাঁড়াই হিসাব দিতে হবে, এটার ভয় করো না। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, কেমন জানি তুমি আমার কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতে চাও। তোমার কাছে আমার কথার কোনো দাম নাই। নামাজ না পড়লে জাহান্নামে যাবি, সুদ খাইলে জাহান্নামে যাবি, ঘুষ খাইলে জাহান্নামে যাবি, পরের হক মাইরা খাইলে জাহান্নামে যাবি, মিথ্যা চুগলখুরি করলে জাহান্নামে যাবি। এই কথাগুলো আমি বললাম। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার এই আয়াতগুলো, কথাগুলোকে কেমন জানি তুমি মিথ্যা প্রতিপন্ন করলা, বুঝাইতে চাইলা। ওরে মালিক, আর তোমার কথাগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। যদি সত্য মনে করতা, আমার কথার খেলাফ তুমি চলতা না, সীমা লঙ্ঘন করতা না। রে বান্দা, আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি কিন্তু গাফেল না, আমি আল্লাহ কিন্তু তোমার থেকে বেখবর না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এ বান্দা, তোর প্রত্যেকটা জিনিস আমি রক্ষণাবেক্ষণ করেছি, হেফাজত করেছি। কিভাবে জানো? কিতাবা, লিখিত ভাবে আমি তোমার প্রত্যেকটা কাজ আমি হেফাজত করেছি। ও বান্দা, তুমি যখন যা করেছো, যখন যা বলেছো, সবগুলো আমি আল্লাহ তাআলা লিখিত ভাবে হেফাজত করেছি। এই লেখাগুলো তোমার সামনে আমি খুলে দেব, তুমি দেখবা আর বলবা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। এটা কেমন কিতাব রে, কেমন আমল নামারে, ছোট কথাও লেখা ছাড়ে নাই, বড় কথাও লেখা ছাড়ে নাই। শ্বাস প্রশ্বাস কখন ফালাইলাম, কতবার ফালাইলাম, কত সবার ফালাইলাম, কত হাজার বার ফালাইলাম, সবগুলো লেখা
এটা কেমন কিতাব রে। আল্লাহ তাআলা তখন আযাব দিতে শুরু করবেন। আযাব ভোগ করার পরে চিল্লাবো আর বলবো, আল্লাহ আযাবটা একটু কমায়া দাও। আল্লাহ তাআলা বলে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এ বান্দা, জাহান্নামে যত চিল্লাও, যত চিৎকার বানো আর আমাকে ডাকো, আযাব কমানো হবে না। একটু সরিষা পরিমাণও আযাব তোমার থেকে কমানো হবে না। আল্লাহ তাআলা বলে, এবার শুনে রাখো, আমি যে জান্নাত বানাইলাম, জান্নাতের মধ্যে আঙ্গুর ফলের বাগান বানাইছি, আমি বিভিন্ন ফলের বাগান বানাইছি, আমি জান্নাতের মধ্যে হুর বানাইছি, আমি জান্নাতের মধ্যে বড় বড় প্রাসাদ বানাইছি, জান্নাতের মধ্যে সুন্দর বাজার বানাইছি, জান্নাতের মধ্যে আমি সুন্দর মার্কেট বানাইছি। ওই জান্নাতের মধ্যে কত সিনেমা হল, ওই জান্নাতের মধ্যে সিনেমা হল বানাইছি। তোদের জন্য কত নাজ নেয়ামত, একজন পুরুষের জন্য 70 জন সুন্দরী সুন্দরী নারী আমি বানাইছি। এইগুলো আমি কাকে দিব জানুনি? এই এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা চোর মানুষের টাকা মাইরা খায়, রাস্তার টাকা মাইরা খায়, এ বাবা মাঝে মাঝে বাথরুম বাড়ায় খায়া ফেলে। কথা ঠিক কিনা? বাথরুম খায় না? এই আমগো এলাকায় এক জায়গায় 4টা বাথরুম করার দিয়েছে সরকারের পক্ষে। তো একজনে জিগায়, কি ও বাথরুমটি কই হইল না? ওই চেয়ারম্যান বাথরুমটি খাইলিস। বাথরুম খায়ালিস। তো এগুলো লাগা বুঝি আল্লাহ জান্নাত বানাইছে, আর সে আজিমের ছায়া বানাইছে। এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে সিংহাসন এনে দিবে। কার জন্য দিবে শুনে নাও। আল্লাহ তাআলা বলে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনদের জন্য জান্নাতের সব। বলেন না আলহামদুলিল্লাহ। মুত্তাকিনদের জন্য সব। একটা ছেলে মাদ্রাসায় পড়ায়া যাও, আলেম বানাইয়া তারপরে কবরে শো। আসরের ময়দানে তোমারে আলেমের বাপ বইলা ডাক দিয়া, হাফেজের বাপ বলে ডাক দিয়া, আরশে আজিমের ছায়ার নিচে বসায়া আল্লাহ তাআলা জান্নাতের মুকুট পরায়া হাসরবাসীর সামনে ঘোষণা দিবে, এরা জান্নাতি।